এই গোপাল সহস্র নামে একটা দুটো শব্দ নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি, সময় তো খুব কম। এখানে ভগবানের নাম বলা হয়েছে চৌর জার শিখামণি। গোপালের অনেক নাম, তাকে শিব বলা হয়েছে, ব্রহ্মা বলা হয়েছে, সব অনেক কিছু বলা হয়েছে গোপাল সহস্র নাম। তার মধ্যে ভগবানের একটা নাম বলা হয়েছে তুমি চোরের গুরু, তুমি লম্পটের গুরু। চৌর জার শিখামণি। জার মানে লম্পট, চোরের গুরু তুমি, তুমি লম্পটের গুরু। যদি কাউকে প্রশংসা করতে গিয়ে তাকে গালাগালি করা হয়, তাহলে কি সে খুশি হবে? খুশি হবে না। কিন্তু কৃষ্ণ এমন একজন ভগবান যাকে তুমি কোনো অবস্থায় গালাগালি করতে পারবে না। বা উল্টো করে যদি বলি, তুমি তাকে যে ভাষাতেই গাল দাও না কেন, সেটাই তার প্রশংসা হয়ে যায়। যদি বলি চঞ্চল, ভীষণ দুষ্ট, আমি দুষ্টামি করি বলেই তো তোমাদের এত ভালো লাগে। গোপাল যত দুষ্টামি করে ব্রজবাসীদের তত আনন্দ হয়। তাই তো গোপাল বৃন্দাবন থেকে মথুরায় যাওয়ার পরে ব্রজবাসীরা বৃন্দাবনের প্রান্তে গিয়ে দাঁড়িয়ে থাকেন, কখন গোপাল ফিরে আসবে। গোপালের ওই লীলা চিন্তা করতে করতে ব্রজবাসীদের হাত থেকে কাজের জিনিস পড়ে যায়, বাসন পড়ে যায়। এত দুষ্টামি করে বলেই তো ব্রজবাসীরা গোপালকে বুঝতে পারে না। এমন চোরের চোর। চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। হে চোরের অগ্রগণ্য পুরুষ, চোরের রাজা, তোমাকে আমি প্রণাম করি। কি আশ্চর্য! চোর নিয়ে একটা অষ্টক তৈরি হয়ে গেল, 84 তুমি চোর, তুমি চোর, তুমি চোর 8 বার বলেছে। তুমি চোর, হে ভগবান তুমি চোর। চোরটা তো তুমি নিন্দা করছে না, ভগবান বলছেন চোরটা আমার ক্ষেত্রে প্রশংসা। কেন না? আমি তো বাসিটা দিয়ে মন চুরি করি। যে আমাকে একবার দেখে তার মনটা আমি চুরি করে নেই, সে আর নিজের মধ্যে থাকতেই পারে না। যে আমার কথা একবার বলে কৃষ্ণ তোমার হলাম, যে বলে একবার ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। যে একবার আমার কথা বলে তার সবকিছু আমার হয়ে যায়, আমি তাকে নিজের করে নেই। আমি চুরি করি, হ্যাঁ, দুষ্টামি করি বৃন্দাবন। তোমাকে যে এত গালি দেয় সবাই মিলে, তোমার লজ্জা করে না? না তো, শুনলে মনে হয় গালি দেয়, আসলে গালি দেয় না, খুশি হয়। গালি দেয় না। কৃষ্ণ চুরি করে ধরা পড়েছেন, ব্রজমাই ধরেছেন গোপালকে, শাস্তি দেবেন। শাস্তি দেবেন কি গো? গোপাল উল্টে ব্রজমায়ের বিনুনি ধরে টানছে মাথার বেঁধে। চোর, আমি চোর, তোরা চোর। বৃন্দাবনে থাকিস আর আমাকে না দিয়ে খাস, তোরা চোর। যে বাড়িতে কৃষ্ণ যেদিন চুরি করে না খান, সেই বাড়ির গরুগুলো পরের দিন দুধ দেয় না। তারা মনে করে
আমাদের এই সামান্য দুধটুকু যদি গোপাল সেবায় না লাগলো তাহলে দুধটা আমরা দেব কোথায়? হায় রে চুরি করা ঠাকুর, হায় রে চোরের রাজা। রাজা কেন? ওর সঙ্গে আরো চোর আছে তো। এক বুড়িমা বলেছেন, ভাবছেন যে আজকে গোপালকে ঢুকতে দেবো, দরজায় বসে আছেন। গোপাল টুকটুক করে এলেন, এসে ঢুকবার চেষ্টাই করলেন না, বুড়ির মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরেছেন। ও ঠাম্মা, ঠাম্মা বলে কি? তুমি আমার বউ। এমন মিষ্টি করে বলে তুমি আমার বউ, যে বুড়ির তো ওই বয়সও আপত্তি নাই। এমন সুন্দর বর কাকে না চায়? বুড়ি তো আল্লাদে 8খানা 16খানা 32খানা 64খানা। তুমি আমার বউ। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ওদিকে আর চোরেরা সব তৈরি আছে, চোখের ইশারায় ওরা ঘরে ঢুকে গেল। ঘরে যা ননি মাখন রাখা ছিল সব খেয়ে ছড়িয়ে ভেঙে যাওয়ার সময় কানাইয়ের জন্য একটা ভাণ্ড নিয়ে বার হয়ে যাচ্ছে। বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি। ইশারা করে বার হয়ে গেল তারা। কানাই তো আদর করে বুড়িকে বললেন, ঠাম্মা এখন তাহলে আসি, আমি যাই। হ্যাঁ, ভালো আমার ভাইটা। কৃষ্ণ চলে যাওয়ার পরই তো ঠাম্মার চোখটা মাথায় উঠেছে, কপালে কেন? হায় হায়, এই কামটা করলো কে? সব ছড়ায় আছে, দেয়া ফেলাইছে রে, শেষ করে ফেলাইছে। এইরকম দুষ্টামি তো বৃন্দাবনে লেগেই আছে। চোর চোর চোর, মিথ্যা কথা, অসম্ভব মিথ্যা কথা। মিথ্যা কথা বলে, আমরা বলি মিথ্যা কথা পাপ, আরে মিথ্যা কথা বলে। মাটি খায় বলে খাই নাই, ননি খায় বলে খাই নাই, মা শাসন করলে বলে না খাই নাই, মুখের মধ্যে নাই নাই নাই, মাটি খাই। ননি খেয়ে চুরি করে লেগে আছে, ননি হাতে ননি লেগে আছে, খাই নাই। কি বলো, জোরে বলো। ও একটু নামাবো। ও আচ্ছা, না মাস্ক রাখতে হবে। আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বৃন্দাবন মনটা চুরি করে ফেলে। আমি একটু আগে উদ্ধব সন্দেশ শুনছিলাম, সন্ধ্যাবেলা আর্নিক করছিলাম আর কৃষ্ণচন্দ্র ঠাকুরজির উদ্ধব সন্দেশ শুনছিলাম। মনটা চুরি করে ফেলে। একবার যে দেখে সে আর চোখ ফেরাতে পারে না, একবার যে ভালোবেসে ফেলে সে আর ভুলতে পারে না। দেবর্ষি নারদ যমুনার পার ধরে যাচ্ছেন, দেখছেন যমুনা তীরে এক ব্রজমাই, ব্রজবধূ, এটা ব্রজের বউ বসে ধ্যান করছে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছেন, আরে ব্রজবধূ তুমি যমুনার ধারে ধ্যান করছো কেন? কার ধ্যান করছো? কৃষ্ণের। আরে কৃষ্ণ তো বৃন্দাবনে লীলা করছেন এখন, তো সাক্ষাৎ কানাইকে ছেড়ে তুমি তাকে ধ্যানে পাচ্ছ, ধ্যানের মাধ্যমে তাকে আনছো, সাক্ষাৎ লীলা দর্শন করো, যাও। ব্রজবধূ বলছে, আমি কৃষ্ণ পাওয়ার জন্য ধ্যান করছি না, কৃষ্ণ তাড়াবার জন্য ধ্যান করছি। সে কি কথা? কৃষ্ণ তাড়াবার জন্য ধ্যান করছো কেন? দেখো না, সকালে উঠেছি,
উঠে আমার শাশুড়ি বলেছেন যে যাও বউ গিয়ে দুধটা ধুয়ে নিয়ে আয়, যা দুধ দোয়া। তো দুধ দোয়াতে বসেছি, এই সময় কানাই এসেছে। আর পেছনে এসে বলে, ভাবি কি করো? দুধ দোয়াও? না হ্যাঁ। আমাকে দাও না, খাই। মুখটা হা করেছে, আমি দুধ গরুর বাট থেকে সরাসরি মুখে দিয়েছি, খুব করে খাচ্ছে। এই সময় শাশুড়ি তেড়ে এসছে, আরে বউ তুই পাগল হয়ে গেলি কেন? দুধটা তুই পাত্রের মধ্যে না ফেলে মাটিতে ফেলছিস কেন পিছন দিকে? তাকিয়েছি, তাই তো কানাই তো নাই, কানাই তো আসে নাই। আমি কানাইকে ভেবে দুধটা কানাইয়ের মুখে ফেলছি, সব তো মাটিতে পড়ে বেড়ে যাচ্ছে দুধ। শাশুড়ি তো আমাকে কি গাল দিল, ধান কুটে যায়। ধান কুটতে গেছি, ঢেকি পাট দিচ্ছি, পেটে গেছে। আরে ভাবি, ও দি কি করো? ধান পাট দাও। এই গল্প সেই গল্প, আমি গল্প করছি, ধান পাট দিচ্ছি। শাশুড়ি তো ঝাড়ু নিয়ে তেড়ে এসেছে, আজকে ছেলে আসুক, তোর একদিন কি আমার একদিন, একটা ধান নাই ঢেকির নিচে, একটা ধান পাট দিয়ে চলে যে কি পাট দিচ্ছিস তুই? ঢেকিতে একটা ধানও নাই, তুই পাট দিয়েই যাচ্ছিস, পেছন দিকে বক 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 করছিস। ব্যাপারটা কিন্তু মাথাটা গেছে, কোন কিছু হয়েছে। আজকে ছেলে আসুক, তারপর তোকে দেখা। না হলো 1000 টাকা গালাগালি দিয়েছে, জল নিয়ে মাটির কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছি, পেয়ে এসছি যমুনায়, কলসি ভরেছি, তুলবো, কানাইয়া এসছি। বৌদি তুমি এত বইবে কেন? আমি খানিকটা বই দেই বাড়ি পর্যন্ত, তারপর তুমি নিয়ে নিয়ে দাও, আমার মাথায় দাও। আমি কলসি ভরে জল নিয়ে কানাইয়ার মাথায় তুলে দিয়েছি। যেই তুলে দিয়েছি, কলসিটা মাটিতে পড়ে ভেঙে গেছে। কানাইয়া তো ছিল না, আমার ভাবনার মধ্যে কানাইয়া এসেছে। প্রতি ক্ষেত্রে আমাকে এমনি করে আমার কাছে এসে দাঁড়াচ্ছে। তাই আমি যমুনার ধারে বসে প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ কানাইয়াকে ভুলতে না পারবো ততক্ষণ আর বাড়িতেই যাব না। কানাইয়া যার মনের মধ্যে একবার বসে গেছে, তার এমনি করেই সংসার নষ্ট হয়ে যায়। যে কানাইয়াকে ভালোবেসে ফেলেছে, তারা সুস্থ করে সংসার করা। তাই শাস্ত্রে বারবার বলছেন, যদি সংসার করতে চাও তাহলে বৃন্দাবন যেও না। যদি বৃন্দাবন যাও তাহলে যেন গোবিন্দ দেখো না। যদি গোবিন্দ দেখে ফেলো তাহলে কিন্তু আর সংসারে ফিরতে পারবে না। কেন? চোর চুরি করে নিয়ে যাবে, চোর চুরি করে নিয়ে যাবে সবকিছু। তোমার চোরের রাজা, একটু চোখ দিয়েছ তুমি মরেছ। তীর্থযাত্রী পুরীতে গেছে, সঙ্গে পোটলা থাকে না, দেবীর আগেকার দিনের আসে আমরা দেখতাম ছোটবেলায়, নবদ্বীপে যখন মায়েরা আসতেন একেবারে পোটলা তোলায় থাকতো। পোটলার একজনের আঁচল আরেকজন ধরে থাকে, আরেকজনের আঁচল আরেকজন ধরে থাকে। আমরা খুব দেখতাম আমরা, এই 10 বছর আগেও দেখেছি, এখন হয় কিনা জানি না। এই আঁচল ধরে ধরে ভিড়ের মধ্যে মধ্যে মায়েরা চলতেন, সঙ্গে একেবারে পোটলা, ওর মধ্যে যাবতীয় অনেক কিছু। বাইরে থেকে মায়েরা আসতেন, পোটলা পাখে আর আঁচল ধরা, আঁচল ছাড়বা একজনের আঁচল আরেকজনের। 10 বছর আগে দেখেছি। এক তীর্থযাত্রী পুরীতে গেছে পোটলা নিয়ে। এবার জগন্নাথের মন্দিরের ভেতরে ঢুকেছে, পান্ডার সঙ্গে কথা বলেছে, পান্ডা জগন্নাথ দেখাচ্ছে, ললিতাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তীর্থযাত্রীটা ভক্তটা জগন্নাথ দেখছে,
পোটলাটা একবার দেখে, যদি নিয়ে যায় ভিড়ের মধ্যে কেউ, ওর মধ্যে সব কিছু খাবার দাবার যাইছে, খাবার তো জগন্নাথ দেখে আর পোটলা দেখে, জগন্নাথ দেখে আর পোটলা দেখে, পান্ডা খুব জোরে ধমক দিয়েছে, ভালো করে দেখ, পোটলা দেখতে হবে। পান্ডার ধমক খেয়ে ওই ভক্ত জগন্নাথের দিকে তাকিয়েছে, আর ভালো করে তাকিয়ে তারপর যেই পোটলার দিকে তাকিয়েছে দেখে পোটলাটা নাই না, ভিড়ের মধ্যে নিয়ে চলে গেছে। ভক্ত সন্দেহ করছে যে পান্ডাই সরিয়েছে, জগন্নাথে ভালো করে দেখাচ্ছে যে পোটলাটা সরিয়ে দিয়েছে। সত্যি কি তাই? সত্যি তাই। ভক্তটা কে রে? আমি গেছি জগন্নাথ দেখতে, প্রেমের ঠাকুরকে দেখতে গেছি। কাকে ধরেছি? পরম দয়াল শ্রী গুরুদেবকে ধরেছি। গুরুদেবকে ধরার পরে ওই ভগবানকে একটু ডাকি, আবার সংসারকে দেখি। সংসারে পোটলাটাও রয়েছে, তো মায়ার সংসারটা রয়েছে না, পোটলাটার মধ্যে যত কিছু রয়েছে ওটা দেখি, আবার ভগবানকে দেখি। কি করলেন? শ্রী গুরুদেব শাসন করলেন, ভালো করে ভজন কর, ভালো করে জপ কর। এই গুরুর শাসনে যেই প্রাণ করে একবার যায়, রাতে বলেছি সুদর্শনকে দেখেছি, তাকিয়ে দেখি সংসার পোটলাটাকে দিয়ে চলে গেছে, মায়ার পোটলাটা নাই রে। গুরুদেব কখন পোটলাটা সরিয়ে দিয়েছে, আর বাঁধন নাই। তার জন্য একবার প্রাণ ভরে আমার রাধারানীকে দেখেছো কি সুদর্শনকে দেখেছো, তুমি জানবে যে নয়ন দিয়েছ তবে কিন্তু চুরি হয়ে যাবে, পোটলা সব চুরি করে দেবে। চৌর যার শিখামণি, চোরের গুরু, লম্পটের গুরু। লম্পট কেন? লম্পট শব্দের অর্থ যে কোনো নিয়ম মানে না, কোন নিয়ম মানে না, কোথায় যাবে, কি করবে, কি খাবে, কার সঙ্গে থাকবে, কিছু নিয়ম মানে না। আমরা তাকে বলি লম্পট। সুদর্শনকে লম্পট বলেছেন কেন কৃষ্ণকে, গোপালকে? কোন নিয়ম মানে না, লম্পট। কিরকম? রাজবাড়ির দাসী কাজ করে রাজবাড়িতে, সে দেখতে বেশ সুন্দর, আয়নার সামনে খুব সুন্দর করে সাজছে। আমরা সাজি কেন? একা একা সাজি? কেউ দেখবার জন্য তো সাজি। সাজার পর যদি কেউ বলে বাহ কি সেজেছিস, বাহ ভালো লাগে। ঘরে থাকলে কেউ সাজি না, সাজি না। তো খুব সুন্দর করে সাজছে দাসী আয়নার সামনে, দেখতে সুন্দর। এই সময় তার আরেকজন দাসী এসেছে, হারে মুকুড়ি, তুই এত সুন্দর করে সাজছিস যে, এত সুন্দর করে সাজছিস, কি ব্যাপার বল দেখিনি, এত সাজ কিসের? শোন না, এই রাস্তা দিয়ে রাজা যায়, আমি শুনেছি রাজার নাকি একটু লম্পট দোষ আছে, যেখানে সুন্দর পায় সে তার কাছে চলে যায়। তো দাসী হোক আর যাই হোক কোন নিয়ম মানে না, যেখানে সুন্দর পায় সেখানে চলে যায়। তাই সুন্দর করে সাজছি, যদি একবার রাজার চোখে পড়ে যায় আর রাজা যদি আমার ঘরে চলে আসে, আমার সাজটা সার্থক হয়ে যায়। ছি 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 মুকুড়ি, তোর এত বড় সাহস, তুই কি করে ভাবলি রাজা তোর ঘরে আসবে? শুনতে পারলে তো সর্বনাশ হবে। তুই কাজ করিস ওই বাড়িতে আর তুই ভাবছিস এই রাজা তোর ঘরে আসবে, কি করে ভাবলি? শুন তো বললাম কি, আমি লোক মুখে শুনেছি যে
আমি তোকে নিচে কথা বলছি না, আমি লোক মুখে শুনেছি রাজার লাম্পট্য দোষ আছে। সুন্দর দেখলে রাজা তার ঘরে ঢুকে যায়। দাসী কি করছে? দাসী মালা তিলক করে সুন্দর করে সাজছে। সুন্দর করে দাসী সাজে আর মনে মনে ভাবে, জগৎপতি তুমি তো সব জায়গায় ঘুরে বেড়াও, আমি তোমার জন্য সেজে অপেক্ষা করছি, একবার আমার হৃদয়ে এসে বসো। একটু জগৎপতি আমার হৃদয়ে এসে বসো, এসো, তোমার রাঙা চরণ দুটো আমার হৃদয়ে রাখো। কি করে তোমার এত বড় সাহস হলো? আমি যে লোক মুখে শুনেছি, কার মুখে? আমি যে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি। আমাকে যে গুরু বৈষ্ণব বলেছে গো, সাধু বলেছে যে সে কোনো নিয়ম মানে না, তুমি ধনী না দরিদ্র, ব্রাহ্মণ না শূদ্র সে মানে না। একবার কৃষ্ণ যে তোমার হলাম বলে, একবার ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ তোমার হলাম যে বলে একবার যদি তাকে ভালোবাসা যায়, একবার তার জন্য অপেক্ষা করে আছি, যদি সে আমার হৃদয়ে এসে বসে। মালা তিলক করে সুন্দর করে সেজে বসে আছি, আমার গুরু বলেছে রে, তাকে ভজন করতে বলেছে আমার মন্ত্র মূলং গুরুর বাক্যং, গুরু বাক্যটাই মন্ত্র, গুরু আদেশ পালন করাই সেবা। সব ছাড়ি অবশেষে আজ্ঞা। তাহলে তো আমার হয়ে গেছে, আমার গুরু দীক্ষা হয়ে গেছে, আমি ভগবান পেয়ে গেছি। না 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 না, এমন কোন কথা বলা নাই। দীক্ষা হলেই ভগবান পেয়ে যাবে। একটা গাছে অনেক আম ধরে, 5000 আম ধরে, তার মধ্যে 4000 আমই পড়ে যায়। তারপরেও 500 আম ইঁদুরে খায়, বাঁদরে খায়, ঘোড়ে খায়, নষ্ট হয়। 5000-এর মধ্যে 500 আম হয়তো পাকে, তার মধ্যেও 300 আম হোটেলে যায়, বেশ্যাবাড়ি যায়, হয়তো বা 200 আম কি 100 আম মন্দিরে যায়, ভগবানের ভোগ লাগে। সব আম মন্দিরে যায়, সব ভগবানের ভোগে লাগে না। হরি ভজন দীক্ষা নিয়েছি তা হয়ে গেল, হয় না। কৃপা সেবায় লাগা, এটা মিলে না, সহজে মিলে না। কি প্রয়োজন? লালস, তীব্র লালসা। আমার এই দেহটা যেন গোবিন্দ সেবায় লাগে, আমার এই দেহটা যেন গুরু সেবায় লাগে। এমন কি লাগিয়াইলি হবে, এমন জনমে হরি না ভজিলি, কেমন মানুষ হবে। আমার এই দেহটা যেন গুরু গোবিন্দের সেবায় লাগে। যদি সেবায় লাগে তবে গিয়ে কৃপা আসবে। স্কুলে ভর্তি হলে পড়াশোনা হয় না, কত ছেলে মেয়ে ছেড়ে দেয় পড়াশোনা, অল্প পড়াশোনা হয় না। কি করতে হয়? কুকুরের মতো পড়ে থাকো, কুকুরের মতো পড়ে থাকো। জমিদার বাড়ির সামনে একটু পাতা পড়েছে, কুকুরগুলো কামড়া কামড়ি করছে। জমিদার বাড়ির দারোয়ান লাঠি দিয়ে মারছে, সব কুকুরগুলো পালিয়ে গেল। একটা রোগা কুকুর চিত হয়ে পড়ে কাউ কাউ করছে, উঠতে চাইছে না। দারোয়ান লাঠি দিয়ে খোঁচাচ্ছে, কুকুরটা উঠছে না। দারোয়ানের কি দয়া হলো? দুধ যায় না এটা। ঘর থেকে দুটো রুটি এনে ছুঁড়ে দিল কুকুরটাকে, কুকুরটা খেলো। খাওয়ার পর দারোয়ানকে দেখলি মাথা নিচু করে লেজ নাড়ে কাউ কাউ করে। দারোয়ান সকাল বিকাল দুটো একটা করে রুটি দেয়, জমিদারের অনেক কথা, রুটি দেয়। খেতে খেতে কুকুরটার স্বাস্থ্য বেশ ভালো হয়েছে, বেশ নাদুস নুদুস চেহারা হয়েছে। জমিদার বাড়িতে থাকে, খাওয়া দাওয়া পায়। একদিন জমিদার উঠোনে দাঁড়িয়ে আছেন, অন্য কতগুলো কুকুরে সেই দরজার কুকুরটাকে কামড়াচ্ছে।
খুব করে কামড়াচ্ছে, ও কাউ কাউ করছে। জমিদার বললেন, কি হয়েছে রে? কি হয়েছে? কিসের কুকুরে মারামারি হচ্ছে? দারোয়ান বললো, ওই যে দরজার কুকুরটা অন্য কুকুরগুলো সে কামড়াচ্ছে। জমিদার বললেন, ওই আমাদের কুকুরটা কামড়াচ্ছে আমাদেরটাকে। দারোয়ান দৌড়ে গেল, অন্য কুকুরগুলোকে মেরে তাড়িয়ে দিল। রুটি খাওয়া কুকুরটা লেজ নাড়তে নাড়তে জমিদারের পায়ের কাছে এসে গড়াগড়ি যাচ্ছে। কুকুরটা জমিদারের দরজায় থাকতে থাকতে কখন জমিদারের কুকুর হয়ে গেছে দরজায় থাকতে থাকতে কখনো রাজার কুকুর হয়ে গেছে বলতেই পারে না। রাজা তাকে আমার কুকুর বলে অঙ্গীকার করে নিয়েছেন। কি করবে? মালিকের দরজায় পড়ে থাকো, গুরুর দরজায় পড়ে থাকো, কুকুরের মতো পড়ে থাকো। মালিক তোমাকে নিজের পড়ে থাকো, ভজন কিছু করতে হবে, পড়ে থাকো, কিচ্ছু করতে হবে না। তাই চৌর যার শিখামণি, চোরের গুরু, লম্পটের গুরু ভগবান আমাদের মন চুরি করেন, আমাদের ঘরে আসেন, আমাদেরকে কৃপা করেন।